অনেক রাত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। প্রত্যেকেই ধৈর্য সহকারে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। আলোচনা থেকে আমি আসলে তেমন কোনো বক্তা নই, তারপরেও ছোটখাটো হুজুরের অনুরোধে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে যে আলোচনা আমরা শুনতেছিলাম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমাদের উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হিসাবে প্রেরণ করেছেন, সেই নবীর সারা জীবনের চলন ফিরন যত কিছু হয়েছে, রাসূলের 23 বছরের নবুয়তের জীবনের সমস্ত বিষয়টি হলো সিরাত। সমস্ত বিষয়, এমন কোন বিষয় নাই যেটা সিরাতের বাহিরে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মেলন অত্যন্ত মহান, অনেক লম্বা আলোচনার সম্মেলন। যদি বছরকে বছর পার হয়ে যায় শুধু সিরাতের আলোচনা করতে, তারপরও সিরাতের আলোচনা শেষ হবে না। তো এই সিরাত সম্পর্কে যেমনি ভাবে আমাদের জানা প্রয়োজন, তেমনি ভাবে রাসূলের মুহাব্বত আমাদের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গাঁথা প্রয়োজন। রাসূলের সিরাতের সর্বপ্রথম ডাক ছিল ঈমান নিয়ে কাজ করা। ঈমানের দাওয়াত সম্পর্কে রাসূল দীর্ঘ সময় শুধু দাওয়াতের মেহনত করছেন। এমনি ভাবে দাওয়াত দেওয়ার আস্তে আস্তে যখন মুসলমান হইতেছিল, আস্তে আস্তে যখন ইসলামের বিজয় হইতেছিল, মক্কা বিজয় হয়েছে, এমনি ভাবে রাসূলের সিরাত আরো লম্বা হইতেছিল। রাসূলের সিরাত আমরা যখন ঈমান আনছি, আমাদের ঈমানের বিষয়ে, আমাদের ঈমান কি জিনিস, প্রত্যেকটা বিষয় আমাদের জানা প্রয়োজন। ঈমান কাকে বলে? যদি আমি আমার ঈমান যাচাই করতে চাই, সেই ক্ষেত্রে ঈমান কিভাবে যাচাই করব? ঈমান তিনটা জিনিসের সমন্বয়ের নাম ঈমান। যেই কোনো বিষয়, দ্বীনের যেই কোনো বিষয়, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, আমাল বিল আরকান, কাজে পরিণত করা। এই তিনটা জিনিস যদি কারো একত্রে পাওয়া যায়, ওই ব্যক্তি ঈমানদার। তিনটা থেকে যদি একটাও ছুটে যায়, পরিপূর্ণ ঈমানদার দাবি করার কোনো সুযোগ নেই। পরিপূর্ণ ঈমানদার দাবি করার কোনো সুযোগ নেই। যদি আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে চাই, আমাদের কি কি করণীয়? একদিনেই পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব না। সমস্ত কিছু জানার পরেই আমি ঈমানদার হব, এমনটাও সম্ভব না। প্রত্যেক দিন ঈমানের তক্কা আমার বাড়াইতে হবে। প্রত্যেক দিন ঈমানের তক্কা বাড়াইতে হবে। যদি আমি আমার ঈমানকে মজবুত করতে চাই, সাহাবায়ে কেরামদের জীবন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি একজন সাহাবীকে যদি আমি অনুকরণ করতে থাকি, তাহলে আমার ঈমান একদিন, 2 দিন, 3 দিন বাড়তেই থাকবে। ঈমানকে যদি আমি তরতাজা করতে চাই, প্রতি মুহূর্তে জিকির চলতে থাকবে। এমনি ভাবে কোনো মানুষ জান্নাতে যাবে না আলেম হওয়া ব্যতীত। কোনো মানুষ জান্নাতে যাবে না আলেম ব্যতীত। তাহলে আমরা তো সকলে আলেম না, তাহলে আমরা জান্নাতে যাওয়ার আশাও করতে পারি না। এমনটা বলা হয় না? আলেম ব্যতীত কোনো মানুষ জান্নাতে যাবে না। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যদি কোনো ব্যক্তি ইলম শিক্ষা না করে, তাহলে সে জান্নাতে যাবে না। যদি কোনো ব্যক্তি ইলম অর্জন না করে, শিক্ষা না করে, তাহলে সে জান্নাতে যাবে না। এমনি ভাবে যদি জান্নাতে যাইতে হয়, তাহলে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। যেই ব্যক্তি ইলম অর্জন করবে, সে জান্নাতে যাবে, যদিও সে আলেম পরিপূর্ণ হয় নাই।
যদিও সে আলেম পরিপূর্ণ হয় নাই। আজকে থেকে যদি আমি ইচ্ছা করি যে আমি একটু একটু করে আলেম শিখবো, একটু একটু, তাহলে আমি তালেবুল ইলম হয়ে গেলাম। তালেবুল ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বড় মর্যাদা যে মৃত্যুর সাথে সাথে যদি সে ঈমান নিয়ে মরতে পারে তাহলে সে জান্নাত, তাহলে সে জান্নাতি। এই সুযোগ থেকে ছোট থেকে ছোট একদম বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো মানুষ ইলম অর্জন করার এই তালেবুল ইলম যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞা থেকে খালি না। যদি আমরা শুধু মন থেকে ইচ্ছা করি তাহলেই আমাদের দ্বারা সম্ভব। তালেবুল ইলম অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা তালেবুল ইলম হওয়ার জন্য প্রত্যেকে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তালেবুল ইলম হিসাবে কবুল করেন। প্রত্যেক দিন যেন আমরা অল্প থেকে